আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দীর্ঘ 2 মাস যাবত হচ্ছে আমি অসুস্থ। কি বলবো, কালকে হসপিটালে গেছিলাম, ওইখান থেকে আসছি। তো ওষুধ খাওয়ার পরে হচ্ছে কি, এই দেশে অ্যান্টিবায়োটিক খেলে না আমার হাড়ের ভিতরে ব্যথা করে। আমি জানি না কেন এই সমস্যাটা আমার হয়। আর বাংলাদেশে অ্যান্টিবায়োটিক খেলে এরকম হতো না, বাট ইতালির থেকে যে ওষুধগুলো আমাকে দেয় অ্যান্টিবায়োটিক, ওটা খেলে আমার পুরা পায়ের হাঁটুতে, তারপরে এই হাতের এই কবজিতে, সব জায়গায় হাড়ে হাড়ে ব্যথা লাগে। আর প্রচুর পরিমাণ ক্লান্ত লাগে, আর শুধু ঘাম ছোটে। মানে কি বলবো, অনেকটা অসুস্থ। অ্যান্টিবায়োটিক দিছে হচ্ছে আমার ঘা শুকানোর জন্য। তো এই হচ্ছে আমার অবস্থা, যার কোনো ভিডিও করতে পারি না। আর এখন হচ্ছে রান্না করব। তো কি কি রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন সব। তো এই যে রান্নাঘরে আসছি, আর এখানে আমার মেয়ে হচ্ছে ভাত বসাই দিয়ে গেছে। এই সামিয়া হচ্ছে ভাত বসিয়ে দিয়ে গেছে। আর এখানে আমার মেয়ে, কালকে আমি হসপিটালে ছিলাম, তো ওই যে ডাল রান্না করছিল, ঘন ডাল টমেটো দিয়ে। এখানে হচ্ছে সুফিয়ার জন্য 2 পিস ইলিশ মাছ বের করা হয়েছে। ইলিশ মাছ রান্না করবার এখানে বড় সাইজের একটা কোরাল মাছ আনা হয়েছিল, তো ওইটাই যে ধোয়া হয়েছে। তো এটা রান্না করব। তো ভাবছি এটা ভুনা করবো, কিন্তু আমার শরীর এত দুর্বল লাগে ওষুধ খেলে, আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছি না। আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু কি করব, আমারই রান্না করতে হবে, কারণ স্বামী আসলে রান্না করতে পারে না। ও পারে, গরুর মাংসটা পারে, কিন্তু সব জিনিসও পারে না। আর সব জিনিস ওর ওর দিয়ে আমি করাইও না। এই হয়েছে অবস্থা। তো আমি হচ্ছে কুড়াল মাছটাকে ভুনা করব, ভেজে মশলা দিব। আর ইলিশ মাছটাকে হচ্ছে সুপের জন্য রান্না করব, আর হচ্ছে লাউ ভাজি করব। এই হচ্ছে দুপুরের আয়োজন। মাছটাকে এই যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিছি। মাছটা কিন্তু অনেক বড় সাইজের, 4 কেজি 800 গ্রাম মাছটার ওজন ছিল, প্রায় 5 কেজির মতো। আর মাছটার দাম নিচ্ছিল হচ্ছে 7.5 ইউরো করে। হয়তো আপনারা আগের ভিডিওতে দেখতে জানছেন, বলছি আমি। অনেক বড় মাছ দেখুন। মাছটাতে এই হচ্ছে আমার মরিচ গাছের অবস্থা, এখনো ভালো আছে। আর শীত পড়ে গেছে তো ইতালিতে, এখন হালকা ঠান্ডা অলরেডি পড়ে গেছে। হয়তো আর কিছুদিন মরিচ গাছ থাকবে, তারপর আর থাকবে না। অক্টোবর মাসের মাঝামাঝি দিয়ে হচ্ছে মরিচ গাছ শুকিয়ে যাবে, লাল হয়ে যাবে, পাতাগুলো ঝরে যাবে আস্তে আস্তে সব। আমার মনে হয় আরও 4-5 মাস যদি শীত না আসতো, তাহলে আমার গাছে প্রচুর পরিমাণ মরিচ আসতো। এখন পর্যন্ত অনেক ফুল আছে গাছে, এই যে অনেক ফুল আছে। এই যে এই পাশটা তো অনেক মরিচ আসতেছে এখনও, কিন্তু এইগুলা হচ্ছে গিয়ে বেশি বড় হতে পারবে না। অল্প দিনই এই মরিচগুলা আর নষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে ঠান্ডা পড়লে গাছ থাকে না, গাছ মরে যায়। তো মাশাআল্লাহ এখন এই দেখেন ছোট ছোট মরিচ আসছে, অনেক অনেক মরিচ আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এই বছর প্রচুর পরিমাণ মরিচ খাইছি আমরা, অনেক মরিচ খাইছি। আর আমি অনেক মরিচ ফ্রোজেন করছি, আবার অনেককে দিয়েছি, অনেক ভাবিকে দিছি, আর একটা ভাবিকে দিব ভাবতেছি। তো আরও 2টা ভাবিকে দিব। গাছে যেগুলো আছে, কালকেও আমি 5-6টা ছিঁড়ছি, ছিঁড়ে হচ্ছে আমি ডিপ করছি। এই যে কালকে আমি এই যে এইগুলা ছিঁড়ে তারপরে ডিপে রাখছি। আর শুটকি, তারপরে আমি শুটকি শিরা খাই আমি। ওই সময় হচ্ছে একটা বোম্বাই মরিচ দিলে ভালো লাগে খেতে। তো বোম্বাই মরিচ হচ্ছে আমার বোনের জন্য কিছু পাঠাবো, কিন্তু আমার বোনের হাজব্যান্ড তো হচ্ছে কাজ করে, তো সময় পাচ্ছে না। আর আমরাও যেতে পারতেছি না কেউ এখন। আমার বোনের জন্য কিছু পাঠাইতে হবে। সবাইকে দিছি, শুধু আমার বোনকে বাদে আর কি। ওর হাজব্যান্ড কাজের চাপের জন্য আসতে পারতেছে না, আর আপনাদের ভাইও কাজের চাপে যেতে পারতেছে না। আর আমি তো সুফিয়াকে, আবদুল্লাহকে একা সামলাইতে পারি না, যার কারণে সামিয়াকে যেতে দিতেছি না। তো সামনে হয়তো বা আমার বোনের হাজব্যান্ডটা আসবে, ওই সময় ওর জন্য কিছু মরিচ পাঠাইতে হবে। আর 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে আসলে হয়তো বা এই টাটকা মরিচ ওর দেওয়া যাবে। বাট যদি দেরি হয়, তাহলে আর কী করার, ডিপ থেকে বের করে দিতে হবে ওকে। ও আর এই টাটকাটা খেতে পারবে না। টাটকাটা খেতে যে মজা ভাতের সাথে। এই যে মাছটা ভেজে মশলা দিয়ে দিছি, ধনিয়া পাতা টমেটো দিয়ে দিছি।
আর এই পাশটাতে সুফিয়ার জন্য এই যে ইলিশ মাছ রান্না করতেছি। ইলিশ মাছটাকে মশলার ভিতরে যে কষিয়ে নিচ্ছি। চিচিঙ্গা দিয়ে রান্না করবো। চিচিঙ্গা এই যে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়াকে ভাত খেতে দিছি আর ভাজা মাছ দিয়ে। সে হচ্ছে কাজে চলে যাবে, তো তাকে বললাম যে মরিচ খাবা, সে বললো হ্যাঁ। এখন হচ্ছে গাছ থেকে একটা মরিচ ছিঁড়ে নিব, আসতেছি। তো এখন হচ্ছে এই লাল মরিচটা ছিঁড়ে নেব। এই গাছটাতে এই একটা মরিচই আসছিল প্রথম, তো এটাই পেকে গেছে। আর এই যে এখন আবার আসছে, মাশাআল্লাহ। তো আপনাদের ভাইয়াকে দিয়ে আসি। এই নাও তোমার মরিচ। বাবা দেখি কিরানটা কেমন দেখো তো? আমার তো ঠান্ডা লাগছে, বুঝি না, তুমি দেখো। বাবা ইকলে মরি যাবে কিরান লবণ নাও হাতে। কেমন ঝাল? বাবা অনেক ঝাল। সাবধান খেয়ে মারাত্মক ঝাল। পেকে গেছে যে, এর জন্য। আমি গিরান কেমন? মারাত্মক গ্রাম। মা গো, আমি খাবো না, খাও তুমি। যেমন গ্রাম তেমন ঝাল বাবা। ভেবেছিলাম যে লাউ ভাজি করব, কিন্তু লাউ ভাজি করা হবে না। কারণ হচ্ছে এই যে আপনাদের ভাইয়া শনিবার হাট থেকে গাদা গাদা সবজি নিয়ে আসে, সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চিচিঙ্গা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে দেখুন। তো ভাবতেছি যে এগুলা দিয়ে একটা সবজি রান্না করি। সিম আছে, চাল কুমড়া আছে, যে এটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই যে অর্ধেকটা ফেলাই দেবো আর অর্ধেকটা ভালো আছে। পেঁপে নষ্ট হয়ে যাচ্ছে, এই যে পেঁপেটা শুকিয়ে গেছে। পেঁয়াজের ভিতরে রাখা ছিল, তো এই জন্য পেঁয়াজের খোসা লেগে আছে। তো এর জন্য হচ্ছে ভাবছি যে সব কিছু মিলে একটা সবজি করি, খেতেও মজা হবে। এখন আর লাউ ভাজি করবো না, লাউ আর 2 দিন পর খাওয়া যাবে, সমস্যা নেই। আর সুফি স্কুল থেকে চলে আসছে, সুফিকে রেখে আসছে ওই পাশে, টিভি ছেড়ে দিয়ে আসছে। আর বাবুকে ঘুম পাড়ে আসছি। তো এই ফাঁকে হচ্ছে আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে রান্নাটা। এই যে সবজি কাটতে কাটতে পুরো এক হাঁড়ি হয়ে গেছে। এই যে সবজি রান্না বসিয়ে দিছি। আর এইভাবে করে সবজি রান্না করলে অনেক অনেক মজা হয়, প্লাস হচ্ছে পুষ্টিগুণে ভরা। এখানে সব আইটেমের সবজি আছে, শুধু আলু বাদে। আলু দিইনি আমি, আলুটাকে সবসময় যেন একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আলু খাওয়া ক্ষতি ডায়াবেটিসের রোগীর জন্য। আমি তো আবার ডায়াবেটিসের রোগী, এর জন্য হচ্ছে আলুটা খাই না। আর সবজির ভিতরে আলু দিইনি। এদিকে সবজিটা হয়ে আসছে, আমি সবজিটাকে বাগার দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, তারপরে হচ্ছে কি বলে পেঁয়াজ, রসুন। এটাকে ভেজে তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দেব। আর এটা বাংলাদেশি রেস্টুরেন্টের মতো করে আমি হচ্ছে সবজিটা রান্না করতেছি। তো ভালোই হয়েছে, আমার আর কালকে রান্না করতে হবে না সবজি। অনেকটা সবজি আছে, আর আমরা প্রচুর পরিমাণে সবজি খাই সবাই, আর বিশেষ করে আমি আর হচ্ছে সামিয়া অনেক সবজি খাই, অনেক সবজি পছন্দ আমাদের। তো এর জন্য হচ্ছে আজকে বেশি করে কাটতে কাটতে দেখলাম যে অনেক হয়ে গেছে, তো রান্না করে ফেললাম। আগামীকালকে আমার সবজি রান্না করতে হবে না, 2 দিন অনায়াসে হয়ে যাবে আমার। তো এই যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এখন। আর সবজি সিদ্ধ করার সময় আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে কি বলে একটু ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে হচ্ছে সিদ্ধ করে এই যে এখন বাগার দিয়ে দিলাম। ঢেকে রাখি যাতে গ্রানটা বের হয়ে না যায়। ওইখানেই তো পরে হচ্ছে এটার ভিতরে সব ঢেলে দিব। লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতা না দিলেও হয়, আমার বাসায় আছে, তো এর জন্য আমি দিয়ে দেবো। দেখেন সবজিটা কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে, তাই না?
হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর এই পাশটাতে সুপের তরকারি রান্না করছি। আমি কিন্তু রান্নার ফাঁকে শুয়েছিলাম কয়েকবার, যাই শরীর ভালো লাগতেছে না, তো এর জন্য ওই যে বললাম অ্যান্টিবায়োটিক খেলে আমার হাড়ে ব্যথা করে, যার কারণে আমি বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারি না। আমি কিন্তু সবজি কেটে রেখে কিন্তু 1 ঘন্টা যেয়ে শুয়েছিলাম, তারপরে আবার আসছি ঠিক আছে রান্না করতে। এই যে সুপের তরকারিটা হয়ে গেছে, অনেক আগে সুপের তরকারি হয়েছে যখন, তখন বাজে হচ্ছে 11টা, আর এখন বাজে হচ্ছে 2:30। আমি হচ্ছে যে এখন সবজি রান্না করলাম। কী বলবো, কী করবো বলেন, শরীর খারাপ থাকলে না কোনো কিছু ভালো লাগে না, যার কারণে কিছুক্ষণ পরপরই যায় যে শুয়ে থাকে। আর পায়ে ব্যথা হলে তো কোনো কাজ করা পসিবল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা পসিবল না, তাই না? এই যে সবজি রান্না শেষ। কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে। আমি তো চেকে দেখছি, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। এখানে সব ধরনের সবজি আছে, তো পেঁপে আছে, চাল কুমড়া আছে, বরবটি, সিম, তারপরে হচ্ছে মূলা আছে, ঝিঙ্গা আছে, গাজর আছে। আমার বাসায় যা যা সবজি ছিল সবই দিয়ে দিছি, তারপর একটু লাউ দিছি। তো এখানে আছে ফ্রিজ থেকে সামির জুস নামে রেখে গেছে, বলছে যে আম্মু একটু খাও, খাইয়ে গেছে। আমি আসলে খাই না, আমার লিকুইড কোনো খাবার ভালো লাগে না কেন জানি, আমি কোনো কিছুর গন্ধই নিতে পারি না। জুসটা মজা আছে বাট আমি খেতে পারি না। শখ করে ছেলের জন্য টেবিল কিনছি, ছেলেকে টেবিলে বসায় খাওয়াবো। দেখেন খাবার খাওয়া তো কি অবস্থা, দেখেন খাবার কি খাবে ও, খাবার সব ফেলাই দিছে। দেখেন ভাত ফেলাইছে, ভাতের প্লেট ফেলাইছে, সব কিছু ফেলাই একাকার। অনলাইনে দেখি বাচ্চাদেরকে টেবিলে বসালে বাচ্চারা সব খাবার খায়, কিন্তু আমার বাচ্চা খাবার সব হলো ফেলাই দেয়। বুনাইছে ভাত, বুনাইছ? হ্যাঁ জমি চাষ করবা, চাষ করছে, ভাত ফেলাই দেখছেন নিচে ফেলাই দিছে সব। শুধু একটু ভাত দিছিলাম যে দেখি খাই কিনা, একটা ভাতও যদি মুখে দিয়ে থাকে। আমার বসে বসে হাসতেছে। কেছে ঠান্ডা লাগছে, জ্বর আসছে? হ্যাঁ বাবা, তোমার জামা কাপড় সব খুলে গোছ। তো খেতে বসে গেছি। এই যে কতটা পরিমাণ সবজি নিছি দেখেন, আর এই যে ভাজা মাছ, আর এই যে ভাত নিছি, আর এই যে হচ্ছে বোম্বাই মরিচ সমান হচ্ছে সবজি নিছি, সবজির পরিমাণ বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাল। তো এই যে সবজিটা অনেক মজা হয়েছে, কিন্তু আর খেতে পারতেছি না, ভাত আর খাবো না, কেবল পেট ভরে গেছে। বসে বসে মাছটাই খাইছি এতক্ষণ, খাওয়া শেষ। তো বাসা থেকে বের হয়ে আসছি ছেলে মেয়েকে নিয়ে, যে সবাই সামিয়া, এই যে বাবু, সোফিয়া। আসসালামু আলাইকুম। এই তো ভালো আছেন মামা? খাও। সামিয়া কই? তো আমরা এখন হচ্ছে চাঁদপুরতে আসছি, আর আমার ছেলে হাঁটতেছে। এই যে তো সারাদিনের ভিডিও আপনাদের সাথে কি কি করছি না করছি সব শেয়ার করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।